আসসালামু আলাইকুম। আজকে আমরা ব্যবহারিক জ্যামিতি অধ্যায় ৭.১ আমরা এর সমাধান দেখব। আমরা পর্ব আকারে প্রতিটি ম্যাথেরই যে জ্যামিতিগুলো আছে এখানে আমরা সবগুলোরই সমাধান দেব। আমরা একসাথে ২-৩টি করে অ্যান্সার দেওয়ার চেষ্টা করব আমাদের সময়ের উপর ডিপেন্ড করে। আপনারা আমাদের সাথেই থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলো শুরু করা যাক। এখানে প্রথমে ৭.১ এ আমাদের সমস্যা দেওয়া আছে। এই বইটি ২০২৬ সালের আলোকে। তো আমরা যদি ভিডিওগুলো ভালো লাগে সাবস্ক্রাইব করেন তাহলে আমরা পর্ব আকারে সবগুলো ভিডিও দেওয়ার চেষ্টা করব। যদি কোনো অধ্যায়ের ম্যাথ, উচ্চতর গণিত যদি প্রয়োজন হয় আপনারা কমেন্ট করবেন, অবশ্যই আমরা ভিডিও দেব। তো এখানে প্রথম নাম্বারে দেওয়া আছে কি 3টি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 3 সেন্টিমিটার, 3.5 সেন্টিমিটার, 3.8 সেন্টিমিটার। আমাদের এই চিত্রগুলো থেকে প্রদত্ত উপাত্ত নিয়ে ত্রিভুজ অঙ্কন করো। প্রত্যেকটি থেকে ত্রিভুজ অঙ্কন করতে হবে। তো প্রথম যেই আমরা অঙ্কটা দেখতেছি, আমরা যদি সেটার আলোকে সাজাই নেই, যে আমাদের প্রশ্ন কি ছিল যে 3.5 আমরা যদি দেখি আমাদের 3টি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে। 3টি বাহুর দৈর্ঘ্য আমরা কাটে নেব। 3টি বাহুর দৈর্ঘ্য 3 সেন্টিমিটার, 3 সেন্টিমিটার, একটা 3.5, আরেকটা হলো 2.8, এই 2.8। তো আমরা এখন কি করব, যে কোনো একটা রশ্মি, তাহলে এগুলোর আমরা নাম দেই, একটা এ বি সি। যে কোনো রশ্মি কি নেই, যে কোনো রশ্মি এই নেই, যে কোনো রশ্মি এই থেকে এই এই যে কোনো রশ্মি থেকে এই থেকে আমরা কি করব, এর সমান ব্যাসার্ধ নিয়ে, আমরা যদি এর সমান ব্যাসার্ধ নেই, এর সমান ব্যাসার্ধ নিয়ে আমরা এই থেকে এর সমান করে এবি অংশ কাটি, এবং এই যে আমাদের বি বাহু ছিল, বি এর সমান করে আমরা এবি এর উপরের দিকে একটা বৃত্তচাপ আঁকি। এই যে বৃত্তচাপ আঁকার পরে এই সি এর সমান করে বি থেকে আবার একটি বৃত্তচাপ আঁকি। বৃত্তচাপ দ্বয় আমাদের সি বিন্দুতে ছেদ করে। এসি এবং বিসি যোগ করি। এসি বিসি আমাদের উদ্দৃষ্ট কি ত্রিভুজ। আমরা বর্ণনা কিভাবে লিখবো আমরা একবার করে বলে দেব, যদি প্রয়োজন হয় আপনারা একটু আবার টানে ভিডিওটা দেখতে পারেন। তাহলে আমরা কি করলাম, যে কোনো রশ্মি এ ই থেকে এ এর সমান করে এবি অংশ কাটি, এবি এর উপরের দিকে বি এর সমান করে একটি বৃত্তচাপ আঁকি, এবং সি এর সমান করে বিন্দু থেকে অপর একটি বৃত্তচাপ আঁকি যা সি বিন্দুতে ছেদ করে। এ কমা সি, বি কমা সি যোগ করি, এ বি সি উদ্দৃষ্ট ত্রিভুজ। আমরা পরের নম্বর প্রশ্নে চলে যাব। পরের নম্বর প্রশ্নে কি আছে আমাদের, পরের নাম্বার প্রশ্ন যদি আমরা দেখি তাহলে দেখতে পাবো দুইটি বাহুর দৈর্ঘ্য 4 সেন্টিমিটার, 3 সেন্টিমিটার, অন্তর্ভুক্ত কোণ দেওয়া আছে। অন্তর্ভুক্ত কোণ কত, 60 ডিগ্রি। তাহলে আমরা দুইটি বাহু এবং একটি কোণ যদি দেওয়া থাকে, তাহলে আমরা বাহুগুলো যদি এঁকে নেই, একটা বাহু 4, একটা 3, তাহলে আমরা 4 সেন্টিমিটার এঁকে নিলাম। আরেকটা বাহু কত, আরেকটা 3 সেন্টিমিটার বাহু আঁকলাম। এখন আমাদের একটা কোণ আঁকতে হবে 60 ডিগ্রি। তো 60 ডিগ্রি কোণ আমরা চাঁদা ছাড়াই আঁকতে পারবো, চাঁদার সাহায্যেও আঁকতে পারবো, কোনো সমস্যা নাই। তো চাঁদা ছাড়া কীভাবে আঁকবো, আমরা খুব সহজে আমরা যে কোনো মাপের একটা বৃত্তচাপ নিয়ে একবার টান দিব, ঠিক আরেকবার যদি আমরা আরেকটা বৃত্তচাপ দিই তাহলে আমাদের এটা 60 ডিগ্রি কোণ উৎপন্ন হয়ে যাবে। তাহলে আমাদের 60 ডিগ্রির জন্য চাঁদার প্রয়োজন হবে না, এই 60 ডিগ্রি। তাহলে আমরা এটার নাম দিলাম এ, এটা বি, আর এটা কোণ এক্স। তাহলে আমরা এখন কি করব, এটা আমাদের 60 ডিগ্রি কোণ। আমরা এখান থেকে যে কোনো রশ্মি এই নেই,
যে কোনো রশ্মি এই থেকে আমরা এ এর সমান করে, এই যে এ আছে, এর সমান করে এই থেকে এর সমান করে এবি অংশ কাটি। এই যে এবি অংশ কাটলাম, এই এবি থেকে এর সমান করে কাটার পরে এ বিন্দুতে আমরা কোণ এক্স অঙ্কন করব। আমরা যদি কোণ এক্স অঙ্কন করি, এ বিন্দুতে কোণ এক্স অঙ্কন করি এবং এই যে এ বি এর যে পাশে আমরা কোণ অঙ্কন করলাম, কোণটিকে কোণ এক্স অঙ্কন করি এবং এফ পর্যন্ত বর্ধিত করি। এফ থেকে বি এর সমান করে আমরা এসি অংশ কাটি। এই যে বিন্দুতে ছেদ করছে সি বিন্দুটি এই বি আর সি যোগ করি, তাহলে এবিসি আমাদের উদ্দিষ্ট ত্রিভুজ। আমরা যদি বর্ণনাটা বলে দেওয়ার চেষ্টা করি, আমরা কিভাবে এটাকে বর্ণনা করব, এই যে কোনো রশ্মি নেই, এই থেকে এর সমান করে এবি অংশ কাটি এবং এ বিন্দুতে কোণ এক্স অঙ্কন করি এবং এফ পর্যন্ত বর্ধিত করি। এফ থেকে বি এর সমান করে এসি অংশ কাটি, বি কমা সি যোগ করি, এ বি সি উদ্দৃষ্ট ত্রিভুজ। আমরা পরের নাম্বার প্রশ্ন দেখব। তো পরের নাম্বার প্রশ্ন, আমরা এই ভিডিওতে 3টা প্রশ্নের সমাধান দিব। পরের ভিডিওতে এখানে আমাদের 6টা প্রশ্ন আছে, ক খ গ ম চ। তো আমরা 3টা দিচ্ছি, পরের ভিডিওতে ইনশাআল্লাহ 3টা ভিডিও দিব। দুইটি কোণ 60 ডিগ্রি 45 ডিগ্রি, এদের সংলগ্ন বাহুর দৈর্ঘ্য 5 সেন্টিমিটার। তাহলে এবার বাহু আছে একটি আর কোণ আছে আমাদের দুইটি। তাহলে আমরা প্রথমে কি করব, আমরা প্রথমে দুইটি কোণ আট করে নিতে পারি অথবা বাহুটাও নিতে পারি, কোনো সমস্যা নেই। তো আমরা কোণগুলো নেই, যদি কোণগুলো নেই আমরা প্রথমে, তাহলে দেখতে পাবো কি আমরা 60 ডিগ্রি কোণ খুব সহজেই আট করতে পারি। এক, তো আমরা 60 ডিগ্রি কোণটা চাঁদা ছাড়াই দ্রুত আট করে ফেলতে পারি। 45 ডিগ্রি কোণও আমরা আট করতে পারবো, কিন্তু একটু সময় লাগবে। তাহলে আমরা এখানে 45 ডিগ্রি একটা কোণ আট করব। তাহলে এই যে আমাদের 60 ডিগ্রি কোণ, তাহলে আমরা এখানে 60 লিখি, এটা এক্স। আমরা এখানে চাঁদার সাহায্যে একটা কোণ আট করব। চাঁদার সাহায্যে যদি আমরা কোণটা অঙ্কন করি, তাহলে 45 ডিগ্রি কোণ আমাদের এটা ওয়াই 45, সরি, আমাদের এটা একটা বৃত্তচাপ নিতে হবে, পেন্সিলের সাহায্যে নিতে হবে। আমরা এটা মিশিয়ে দিব একটু করেই, আমরা নিলাম। ঠিক আছে, তো এখন আমাদের একটা বাহু নিতে হবে। বাহুটা কত ডিগ্রি? বাহুটা পরিমাপ হলো যে 5 সেন্টিমিটার। তাহলে আমরা যদি দেখি 5 সেন্টিমিটার বাহু, তাহলে এখন আমরা যে কোনো রশ্মি এই নেই। আমরা অন্যভাবেও ধরতে পারি। আমরা যদি চাই যে আমরা এই না ধরে বিই ধরবো, বিজি ধরবো, তাও ধরতে পারি। আমাদের ইচ্ছা মতো আমরা ধরতে পারি। তো বিজি থেকে কি করব, আমরা এখন এই যে আমাদের যে এ বাহুটা ছিল, এই এ বাহুর সমান করে বিজি থেকে আমরা কাটে নেব এ এর সমান করে বিসি অংশ। আমরা সি অংশ এবার কাটে নিলাম। এই যে আমার এ বিন্দুতে বি বিন্দুতে আমরা কি করব,
60 ডিগ্রি কোণটা অঙ্কন করব। যদি 60 ডিগ্রি কোণটা আমরা অঙ্কন করি, 60 ডিগ্রি কোণ অঙ্কন করে নিই, এটাকে আমরা টানে দিব এবং আমরা সি বিন্দুতে 45 ডিগ্রি কোণটা অঙ্কন করব। তারপর এটাকে টানে দেই। তাহলে বি বিন্দুতে আমরা কি করছি, কোণ এক্স অঙ্কন করছি এবং আমরা এটাকে বি ই পর্যন্ত বর্ধিত করি এবং সি বিন্দুতে আমরা কোণ ওয়াই অঙ্কন করি এবং এফ পর্যন্ত বর্ধিত করি। যদি এফ পর্যন্ত বর্ধিত করি তাহলে এরা পরস্পর এ বিন্দুতে ছেদ করে। এবিসি আমাদের উদ্দিষ্ট ত্রিভুজ। এখন বর্ণনা কিভাবে লিখব, আমরা যে কোনো রাশি বিজি থেকে এ এর সমান করে বিসি অংশ কেটে নেই। বিসি রেখাংশের, এই যে বিসি রেখাংশের বি আর সি বিন্দুতে কোণ এক্স এবং কোণ ওয়াই অঙ্কন করি এবং বিই এবং সিএফ পর্যন্ত বর্ধিত করি, যা এ বিন্দুতে ছেদ করে। তাহলে ত্রিভুজ এ বি সি উদ্দিষ্ট ত্রিভুজ। ধন্যবাদ। পরের ভিডিওয়ে আমরা আরও 3টা জ্যামিতি দেখব। আসসালামু আলাইকুম।